আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্স কেন হয়। আমাদের সমাজে দিন দিন বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে যেখানে ডিভোর্স ছিল খুবই বিরল ঘটনা, এখন তা অনেকটাই সাধারণ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? কি কি কারণে একটি সুন্দর সম্পর্ক ভেঙে যায়? আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমত, অবিশ্বাস বা সন্দেহ। একটি সম্পর্ক টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস। যখন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস কমে যায়, তখন ছোট ছোট বিষয়েও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় অকারণে সন্দেহ করা, ফোন চেক করা বা অন্য কারো সাথে কথা বললেই সমস্যা তৈরি হওয়া, এসব ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, যোগাযোগের অভাব। অনেক দম্পতির মধ্যে ঠিকভাবে কথা হয় না। নিজের কষ্ট, সমস্যা বা চাহিদা একে অপরকে না জানালে ভুল বোঝাবুঝি তৈরি হয়। একসময় এই ভুল বোঝাবুঝি এত বড় হয়ে যায় যে তা আর ঠিক করা সম্ভব হয় না। তাই সম্পর্ক ভালো রাখতে হলে খোলামেলা কথা বলা খুব জরুরি। তৃতীয়ত, আর্থিক সমস্যা। টাকার অভাব বা অর্থনৈতিক অস্থিরতা অনেক সময় দাম্পত্য জীবনে চাপ তৈরি করে। সংসারের খরচ, দায়িত্ব পালন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এসব কারণে ঝগড়া বিবাদ বাড়তে থাকে। আর যদি স্বামী বা স্ত্রী কেউ দায়িত্ব ঠিকমতো না নেয়, তাহলে সমস্যা আরও বেড়ে যায়। চতুর্থত, পরিবারের হস্তক্ষেপ। আমাদের সমাজে অনেক সময় শ্বশুরবাড়ি বা নিজের পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে অন্য কেউ বেশি কথা বললে, সিদ্ধান্তে প্রভাব ফেললে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হয়। দাম্পত্য জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে না পারলে অশান্তি বাড়ে। পঞ্চমত, মানসিক ও শারীরিক অসামঞ্জস্য। স্বামী স্ত্রীর মধ্যে যদি মানসিক মিল না থাকে বা একে অপরকে বুঝতে না পারে, তাহলে